গ্ল্যামার, উত্তেজনা আর তারকাদের মেলা এই সব কিছুর নামই হলো আইপিএল। কিন্তু যখন নাম আসে কলকাতা নাইট রাইডার্স, তখন পুরো ভারতের ক্রিকেট প্রেমীদের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, 28শে মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আর একটা আইপিএলের মহাযুদ্ধ, যে টুর্নামেন্টের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। আর কেকেআর ফ্যানেদের জন্য সবচেয়ে বড় সুখবর, 3বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এইবার এমন একটা দল তৈরি করেছে যা দেখে বিশ্বের বড় বড় টিমও চিন্তায় পড়ে যেতে পারে। 29শে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যখন কলকাতা মাঠে নামবে, তখন ইডেন গার্ডেন্স থেকে শুরু করে ওয়াংখেড়ে পর্যন্ত পুরো ভারত এই হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য প্রস্তুত থাকবে। 2024-এর এই দুর্দান্ত দল আবার কি তাদের হারানো সাম্রাজ্য ফিরে পাবে? আপনারা এখনই কমেন্ট করে দিন। বন্ধুরা, আজকের এই মেগা রিপোর্টে আমরা কথা বলবো কেকেআরের সেই ভয়ঙ্কর স্কোয়াডের গভীর বিশ্লেষণকে নিয়ে। নিউজিল্যান্ডের বিস্ফোরক শক ফোর্স থেকে শুরু করে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি অলরাউন্ডার পর্যন্ত এই দলে সব কিছুই আছে। বলারদের বিষাক্ত ইয়ার্কর আর রিঙ্কু সিংয়ের আকাশ ছোঁয়া ছক্কা দেখার জন্য আপনি কি প্রস্তুত? আজকের এই ভিডিওতে আমরা জানবো কেকেআরের পুরো স্কোয়াড, তাদের অকশনের মাস্টার স্ট্রোক এবং সেই শক্তিশালী প্লেয়িং 11 যাকে দেখে হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার মতো অধিনায়কদেরও নিজেদের কৌশল বদলাতে হতে পারে। ভিডিওটির প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ দিয়ে দেখুন, কারণ কেকেআরের শক্তির এমন বিশ্লেষণ আপনি আগে কখনো দেখেননি। কেকেআরের ব্যাটিং লাইন আপ এখন মানে প্রতিপক্ষ বোলারদের জন্য এক দুঃস্বপ্ন। এখানে অভিজ্ঞতার পাহাড় আর আবার তারুণ্যদের জোয়ার দুটোই আছে। চলুন একে একে দেখে নেওয়া যাক এই ব্যাটিং ইউনিটের যোদ্ধাদের। চলুন শুরু করি। কেকেআর এইবারে অকশনে যেভাবে দল গড়েছে তাতে স্পষ্ট বোঝা যায় টিম ম্যানেজমেন্ট জানে বড় টুর্নামেন্টে কোন খেলোয়াড় কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রথমেই যার নাম নেব, রচিন রবীন্দ্র। রচিন রবীন্দ্র মানেই ক্লাস আর পাওয়ার হিটিংয়ের দারুণ মিশ্রণ। গত ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে তার ব্যাটিং ঝড় কারো অজানা নয়। তিনি ওপেনিং করতে পারেন, আবার প্রয়োজনে মিডল অর্ডারে এসে ইনিংস সামলাতেও পারেন। সাথে তার বাঁহাতি স্পিন বোলিং চেন্নাই বা দিল্লির মতো স্পিন সহায়ক পিচে কেকেআরের জন্য এক বিরাট বড় অস্ত্র হতে পারে। 2 নম্বর নাম যার নাম ফিন অ্যালেন। ফিন অ্যালেনের নাম শুনলেই বোলারদের হৃদস্পন্দন বেড়ে যায়। পাওয়ার প্লেতে যদি তাকে 10-15 বল খেলার সুযোগ দেওয়া হয়, তাহলে স্কোর বোর্ডে রকেটের গতিতে এগিয়ে যায়। উইকেট কিপিংয়ের সাথে এবং এই আক্রমণাত্মক ব্যাটিং কেকেআরকে দ্রুত শুরু এনে দিতে পারে। এবার যার নাম নেব টিম স্যাফর্ড। টি20 ক্রিকেটে টিম স্যাফর্ড একজন প্রমাণিত ম্যাচ উইনার। ফিন অ্যালেনের বিকল্প হিসেবে অথবা মিডল অর্ডারকে শক্তিশালী করতে তার অন্তর্ভুক্তি কেকেআরের স্কোয়াডকে আরও গভীরতা এনে দেয়। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রেও কেকেআরের কোনো কমতি রাখেনি। 8জন বিদেশি খেলোয়াড়দের মধ্যে প্রত্যেকেই বড় ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। ক্যামেরন গ্রিন, অস্ট্রেলিয়ার এই লম্বা অলরাউন্ডারকে এই সিজনের সবচেয়ে দামি খেলোয়াড়দের মধ্যে ধরা হচ্ছে। ক্যামেরন গ্রিন মানেই বড় বড় ছক্কা মারার ক্ষমতা এবং বোলিংয়ে 140 কিমি গতির বেশি। মুম্বাই এবং আরসিবির হয়ে নিজের প্রতিভা দেখানোর পর এখন কেকেআরের হয়ে তার পারফরমেন্স দেখার অপেক্ষা। তারপরে যার নাম নেব সুনীল নারায়ণ, কেকেআরের সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধা। সুনীল নারায়ণ ছাড়া কেকেআরকে কল্পনাই করা যায় না। পাওয়ার প্লেতে তার অদ্ভুত ব্যাটিং স্টাইল আজও বোলারদেরকে সমস্যায় ফেলে, আর তার বোলিংয়ে 4 ওভারে ডট বল এবং উইকেট পাওয়া প্রায় নিশ্চিত। এবার যার নাম নেব শেরফান রাদারফোর্ড। এই ক্যারিবিয়ান পাওয়ার হিটার ফিনিশিং রোলে কেকেআরের শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। রাদারফোর্ড যখন ব্যাট ঘোরান তখন বল সরাসরি স্ট্যান্ডে গিয়ে পড়ে। এবার আমি যার নাম নেব সে হচ্ছে অজিঙ্ক্য রাহানে, দলের অধিনায়ক এবং এই স্কোয়াডের মেরুদণ্ড। রাহানের উপস্থিতি মানেই টপ অর্ডারের স্থিরতা এবং শান্ত স্বভাবের ব্যাটিং। ওপেনিং হোক বা নাম্বার 3, রাহানে নিজের অভিজ্ঞতা দিয়ে ইনিংসকে সামলে নিতে পারেন। বড় ম্যাচের চাপের মুহূর্তে তার অভিজ্ঞতা দলের জন্য অমূল্য হয়ে ওঠে। এবার যার নাম নেব রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের এই তারকা কেকেআরের প্রাণ। রিঙ্কু সিং মানেই অসম্ভবকে সম্ভব করে দেওয়া। শেষ ওভারে 5 বলে 5 ছক্কা, সেই ঐতিহাসিক ইনিংস যেটা গুজরাটের সঙ্গে খেলেছিলেন, আজও ফ্যানেদের রোমাঞ্চিত করে। ফিনিশার হিসেবে রিঙ্কু শুধু কেকেআরের নয়, পুরো ভারতের গর্ব হয়ে উঠেছেন। এবার যেই নামটি নেব রাহুল ত্রিপাঠী এবং মনীষ পাণ্ডে। রাহুল ত্রিপাঠীর আক্রমণাত্মক স্টাইল এবং মনীষ পাণ্ডের ক্লাসিক্যাল ব্যাটিং কেকেআরের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করে তোলে। মনীষ পাণ্ডে আইপিএলের প্রথম ভারতীয় সেঞ্চুরিয়ানও ছিলেন।
আর তার অভিজ্ঞতা কঠিন মুহূর্তে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কিশ রঘুবংশী এবং রমানদীপ সিং, তরুণ প্রতিভা অঙ্কিশ রঘুবংশী এবং অলরাউন্ডার হিসেবে রমানদীপ সিং কেকেআরের ভবিষ্যতের সুপারস্টার হিসেবে ধরা হচ্ছে। এই দুই খেলোয়াড় তাদের এনার্জি দিয়ে মাঠে নতুন প্রাণ এনে দেয়। এবার কথা বলে নিই কলকাতা নাইট রাইডার্সের বোলিং ইউনিট নিয়ে। এইবার এই ইউনিট ভরপুর বৈচিত্র্য, যেখানে গতি আছে, সুইং আছে এবং ভ্যারিয়েশনও আছে। প্রথমেই যার নামটি নেব সেটা হচ্ছে উমরান মালিক। ভারতের সবচেয়ে দ্রুততম গতির বলারদের মধ্যে একজন। 150 কিলোমিটার প্রতি ঘন্টার বেশিতে বল করা এই বলার তার বিধ্বংস বোলিং ক্ষমতা দিয়ে ব্যাটসম্যানদেরকে সমস্যায় ফেলতে পারেন। ওয়াংখেড়ের মতো পিচে তার কিন্তু এই গতি অনেক বড় অস্ত্র হতে পারে। বরুণ চক্রবর্তী কেকেআরের মিস্ট্রি স্পিনার, তার বল কোন দিকে ঘুরবে, কোথায় পড়বে, সেটা বিশ্বের সেরা ব্যাটসম্যানদের পক্ষেও বোঝা কঠিন। এবার যে নামটা নেব সুনীল নারায়ণ, এর সাথে জুটি কেকেআরের সবচেয়ে বড় শক্ত। সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তী জুটি 4 যে 8 ওভারটা দুজনে করে, সত্যিই খুব খতরনাক টাইপের ওভার। এবার যার নাম নেব হর্ষিত রানা এবং আকাশদীপ। হর্ষিত রানা ডেথ ওভারের বোলিং এবং আকাশদীপের নতুন বলের সুইং কেকেআরকে ম্যাচের শুরু ও শেষ দুই পর্যায়ে উইকেট এনে দিতে পারে। বৈভব অরোরা এবং কার্তিক ত্যাগী, দুজনেই যে বৈভব আর কার্তিকের যে সুইং আর কার্তিক ত্যাগীর গতি, বৈভব অরোরার সুইং, এইসব জিনিসগুলো কিন্তু কলকাতাকে অনেক শক্তিশালী করে তুলবে এবারে সবচেয়ে বড় প্রশ্ন, 29শে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতার সম্ভাব্য প্লেইং 11 কেমন হতে পারে, সেটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করে নিই। আমি যে 11টা তৈরি করেছি আপনার সঙ্গে শেয়ার করছি। 1 নম্বরে রেখেছি ফিন অ্যালেনকে, উইকেট কিপার এবং ওপেনার, পাওয়ার প্লেতে দ্রুত শুরু দেওয়ার দায়িত্ব। 2 নম্বরে রেখেছি অজিঙ্ক্য রাহানেকে, অভিজ্ঞ অধিনায়ক, দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। 3 নম্বরে রেখেছি রঘুবংশীকে, তরুণ প্রতিভা, 3 নম্বরে আক্রমণাত্মক ব্যাটিং। 4 নম্বরে রেখেছি ক্যামেরন গ্রিনকে, দামি অলরাউন্ডার, ব্যাটিং ও বোলিং দুদিকেই অবদান থাকবে তার। রিঙ্কু সিংকে রেখেছি 5 নম্বরে, ফিনিশার এবং কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতানোর ক্ষমতা। 6 নম্বরে রেখেছি রমানদীপ সিংকে, লোয়ার মিডল অর্ডার, দ্রুত রান এবং ভালো ফিল্ডিং। 7 নম্বরে আছে সুনীল নারায়ণ, মিস্ট্রি স্পিনার এবং প্রয়োজনে ব্যাটিংও করবেন। 8 নম্বরে আছে রাদারফোর্ড, শেষ ওভারগুলোর পাওয়ার হিটার। 9 নম্বরে রাখছি আমি বরুণ চক্রবর্তীকে, মিডল ওভারের উইকেট টেকার। 10 নম্বরে রাখলাম উমরান মালিককে, গতি দিয়ে ব্যাটসম্যানদের চাপে ফেলবেন। 11 নম্বরে রাখলাম বৈভব অরোরা, ডেথ ওভারের গুরুত্বপূর্ণ বলার। এখন মডার্ন ক্রিকেটে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মকে কেকেআর খুব ভালোভাবে ব্যবহার করতে পারে। কীরকম জানেন, নতুন ক্রিকেটের যে ইম্প্যাক্ট সিস্টেমটা চালু হয়েছে, এটাই কলকাতা খুব ভালো করে ব্যবহার করতে পারে। কেমন বলুন তো, মনীষ পান্ডে, অভিজ্ঞতার দরকার হলে, গুরুত্বপূর্ণ সময়ে যদি ম্যাচ ফেঁসে যায়, ঠিক সেই সময় ম্যাচকে টেনে বার করার জন্য মনীষ পান্ডের অভিজ্ঞতা খুব জরুরি। 2 নম্বরে দেখে ইম্প্যাক্ট রাখছি আমি রচিন রবীন্দ্রকে, স্পিন সহায়ক পিচে ব্যাটিং বোলিং দুই দিকেই কাজে লাগতে পারে। টিম সাপোর্টকেও রাখছি, যদি ওপেনার ফর্মে না থাকে তাহলে একটা বিকল্প। আচ্ছা, আকাশদীপকে রাখছি আমি ইম্প্যাক্টে, অতিরিক্ত পেস বোলিং অপশন হিসেবে ব্যবহার করা যেতে পারে। সব মিলিয়ে এই 25 জনের যে স্কোয়াড দেখে পরিষ্কার বোঝা যায় কেন কেকেআর এইবার ট্রফির সবচেয়ে বড় দাবিদার। তাদের ব্যাটিং গভীর, অলরাউন্ডার শক্তিশালী আর বোলিং ইউনিটে গতি বৈচিত্র্য দুই রয়েছে। মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচটি হতে চলেছে দারুণ রোমাঞ্চকর। কেকেআরের ম্যানেজমেন্ট এইবার অকশনে প্রায় কোনো ভুল করেনি বললেই চলে, এবং প্রতিটি খেলোয়াড় ভেবেচিন্তে দলে নিয়েছে। শেষ প্রশ্ন, আপনার কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স কি 2026 সালের আইপিএলে জিততে পারবে? রিঙ্কু সিংকে আবার ম্যাজিক দেখাবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করুন, আর ক্রিকেটের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণে আপনি ভালো থাকুন।